আসসালামু আলাইকুম। এই করোনা প্যান্ডেমিক সময়ে সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের মেশিন লার্নিং এর ধারাবাহিক পর্বে নিউরাল নেটওয়ার্ক শিখতে যাচ্ছি। তো নিউরাল নেটওয়ার্ক শুরু করার আগে আমি আমার মেশিন লার্নিং এর কোর্সের প্যাটার্নটা একটু আপনাদের অবগত করি। যারা খুব ইন্টারেস্ট সহকারে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি আমার কোর্সের বেসিক প্যাটার্নটা আজকে ক্লিয়ার করতেছি। আমার কোর্সের প্যাটার্নটা হবে এরকম যে প্রথমে আমরা বেসিক শিখব, ওই বেসিকটাকে আমরা বিভিন্ন মডেলে ইমপ্লিমেন্ট করব। আবার ওই মডেল ইমপ্লিমেন্ট করতে আমাদের যে ত্রুটিগুলো হবে বা আমাদের যে ঘাটতিগুলো মনে হবে আমরা আমাদের পরের ভিডিওতে আবার সেই ঘাটতিগুলো পূরণ করব। অর্থাৎ প্রথমে আমরা বেসিক শিখব, সেটা মডেলে ইমপ্লিমেন্ট করব, মডেলে আবার যে আমাদের প্রবলেমগুলো ফেস করব বা যেগুলো আমরা আন্ডারস্ট্যান্ডেবল হবে না বা বুঝবো না সেগুলো আমরা পরে ভিডিওতে ক্লিয়ার করব। এভাবে আমরা আমাদের কোর্সের প্যাটার্নটা সাজাবো। আর একটা জিনিস বলে রাখি, নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিংয়ে বিভিন্ন ধরনের মডেল রয়েছে। সেই মডেলগুলোর ইমপ্লিমেন্টেশন আমরা পাইটর্চ এবং টেনসরফ্লোতে প্যারালালি শিখব। অর্থাৎ ধরেন আমাদের কনভলিউশনালের যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রয়েছে, যেমন এলেক্স নেট, গুগল নেট, আর ফাস্টার আর সিএনএন, মার্কস আর সিএনএন, আর সিএনএন, এই সবগুলো বা এলএসটিএম বা এলএসটিএম, এই সবগুলো যেগুলো আমরা মডেল শিখব, সেই মডেলের কোডের ইমপ্লিমেন্টেশন আমরা একদিকে পাইটর্চে একদিন শিখব আর একদিন টেনসরফ্লোতে শিখব। সো আশা করা যায় আমার এই মেশিন লার্নিংয়ের এই প্লেলিস্ট আপনি যদি দেখেন একই সঙ্গে পাইটর্চ এবং টেনসরফ্লোতে পারদর্শী হয়ে উঠবেন এবং সমস্ত ভিডিও আমি চেষ্টা করব আপনাদের খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বোঝানোর। সো যদি আপনি মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ে ইন্টারেস্ট ফিল করে থাকেন এবং আপনার যদি পরিচিত কোনো ফ্রেন্ড ইন্টারেস্ট ফিল করে থাকে তাহলে আজ থেকেই শুরু করে দিন আপনার মেশিন লার্নিংয়ের ধারাবাহিক যাত্রা। তো চলুন শুরু করি আমরা। প্রথমে আমরা নিউরাল নেটওয়ার্কের বেসিক নিয়ে একটু আলোচনা করি। নিউরাল নেটওয়ার্কের বেসিক নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের তিনটা জিনিস মাথায় আসে, আপনি মনে রাখবেন তিনটা জিনিস। প্রথম হচ্ছে ইনপুট লেয়ার, এই যে এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনপুট লেয়ার। তারপর একটা থাকে হিডেন লেয়ার, তারপরে হচ্ছে আউটপুট লেয়ার। আচ্ছা, তাহলে আপনি মনে রাখুন যে কয়টা লেয়ার আমাদের নিউরাল নেটওয়ার্কে থাকবে? তিনটে লেয়ার, ইনপুট, হিডেন এবং আউটপুট লেয়ার। ওকে, এখন আমি এক্সপ্লেন করি যে এই তিনটা লেয়ার কী কী। আসলে ধরেন আমরা একটা ইমেজ নিলাম, যেমন আপনি একটা ইমেজ যখন আপনি ফটোগ্রাফি করেন, তো আপনাকে এখন আমরা ডিটেক্ট করতে যাচ্ছি বা ফেস রিকগনাইজ করতে যাচ্ছি আপনার, তখন আমরা আসলে কি করি একটু সেই কনসেপ্টটা নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন। ওকে, আপনাকে ধরুন আমরা ডিটেক্ট করতে গেলে প্রথমে আপনাকে আমরা কোনো একটা মডেলে ইনপুট আকারে দিই, মানে আপনার পিকচারটাকে ইনপুট আকারে দিই। তো আপনি ইনপুট লেয়ার, ওই মডেলে যে মডেলে আমরা ইনপুট আকারে দিচ্ছি ওই মডেলে কিছু হিডেন লেয়ার থাকে, যেমন ওয়েট থাকে কিছু বা বায়াস থাকে, এগুলো আমরা আসলে ধরে নেই অনেক সময়, ওয়েট বায়াস এগুলো আমরা ক্যালকুলেট করে নেই। তো ওই যে আপনার ইনপুট লেয়ার সেটার সঙ্গে আপনার ওয়েটের গুণ হয়ে বায়াসের সঙ্গে অ্যাড হয়ে আমরা নিউরাল নেটওয়ার্কের বেসিক নিউরাল নেটওয়ার্কের একটা আউটপুট লেয়ার পাই। আউটপুট লেয়ারে আসলে ডিটেক্ট করবে যে আপনি সেই ব্যক্তি বা আপনি সেই ব্যক্তি হওয়ার পার্সেন্টেজ কতটুকু। এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন আমরা খুব সুন্দর একটা পাতা নিয়েছি। এই বিভিন্ন ধরনের এই পাতাটা আসলে আমাদের এই পাতা থেকে আমরা ডিটেক্ট করব যে কোনটা আসলে আমাদের কারেক্ট পাতা আর কোনটা হচ্ছে আমাদের রং পাতা বা হ্যাঁ, তো সেটা হতে পারে। তো এই ইমেজটাকে আমরা প্রথমে কনভলিউটেড করে নেই বা কনভলিউশনাল লেয়ারে যদি আমরা ইউজ করতে চাই কনভলিউটেড করে নেই, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো এই ইমেজটা যদি আপনি চিন্তা করেন যে কোনো একটা ইমেজ, সো ইমেজে আমরা জানি যে ইমেজ কি আসলে 0-1 কম্বিনেশন। সো এই ইমেজটাকে কনভলিউটেড করে নেওয়া হয়, মানে সেপারেট করে নেওয়া হয় বিভিন্ন ইনপুট সাইজে। সো আমরা ইনপুট সাইজটা এখানে দিচ্ছি। এখন সেই ইনপুট সাইজটা আমাদের মডেলে যাবে, মডেলে আমাদের ওয়েট থাকে, সেই ওয়েটের সঙ্গে আমরা আমাদের ইনপুট লেয়ারটাকে গুণ করি। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বায়াসের সঙ্গে আবার যোগ করতে হবে। বায়াসের সঙ্গে যোগ করলে আমরা এখানে একটা মানে কারেক্ট লেয়ার পাই এবং একটা নন কারেক্ট লেয়ার, মানে ট্রু পজিটিভ এবং আপনার ট্রু নেগেটিভ
আমরা পাই। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমি আপনাদের বেসিক যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক কাজ করে তাহলে বেসিক যে নিউরাল নেটওয়ার্ক সেখানে তিনটে লেয়ার থাকতেছে। প্রথম লেয়ারটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ, আর ওয়েটটা হচ্ছে আমাদের মডেলের ওয়েট, আর বায়াসটা হচ্ছে আমরা মডেল থেকে বায়াস তৈরি করে নিব। তো এই ওয়েট এবং বায়াস এই দুটোকে কম্বিনেশন ভাবে হিডেন লেয়ার বলা হয় বা হাইডেন লেয়ার যেটাই বলেন না কেন। আর হচ্ছে আমাদের এই যে আউটপুট আমরা পাই, আসলে এই পাতাটা বলতেছে যে আসলে এই পাতাটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত হবে, মানে আউটপুটে আমাদের এটা কোন ক্লাসে যাবে সেই ক্লাসটা আমরা এখান থেকে ডিফাইন করি। ওকে, একটু বেসিক যদি প্র্যাকটিক্যালি আপনাদের বলা বোঝানোর চেষ্টা করতে পারি, যেমন কিছু রুগী আপনার কাছে এসেছে, রুগী তো বুঝি না, তো রুগীদের মধ্যে আপনি বলতেছেন যে যাদের জন্ডিস হয়েছে তারা এক ক্লাসের অন্তর্ভুক্ত, যাদের করোনা হয়েছে তারা অন্য ক্লাসের অন্তর্ভুক্ত। তো এই যে ডিটেক্টটা আপনি কাকে কোন ক্লাসে রাখবেন এটা যদি মেশিনের মাধ্যমে করতে চান তাহলে প্রথমে আপনাকে কোনো একটা ব্যক্তিকে ইনপুট আকারে দেওয়া লাগবে। সেই ব্যক্তির সঙ্গে ওয়েটের কিছু ওয়েট আমাদের মডেল রয়েছে, সেই ওয়েটের সাথে গুণ করা হবে, করে বায়াস থাকবে। বায়াস এবং ওয়েট এগুলো নিয়ে আমি আরও স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো অন্য কোনো ভিডিওতে। তারপরে সেটার সঙ্গে আমরা বায়াস যোগ করে আমরা ডিটেক্ট করতে পারবো যে আসলে কাকে কোন ক্লাসে রাখবো। আরেকটু জিনিস আপনাদের বলে রাখি যে এই যে আমাদের ইনপুট লেয়ারের সঙ্গে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি একটা কানেক্টেডের মাধ্যমে, এটাকে বলা হয় ফুললি কানেক্টেড লেয়ার। এই যে কানেক্টেডের মাধ্যমে আমরা যাচ্ছি এটাকে বলা হয় ফুললি কানেক্টেড লেয়ার। আর সো ফুললি কানেক্টেড লেয়ারে আমরা দুই ধরনের ফুললি কানেক্টেড লেয়ার করতে পারি, একটা হচ্ছে লিনিয়ার ফুললি কানেক্টেড লেয়ার আর নন লিনিয়ার ফুললি কানেক্টেড। সো লিনিয়ার আমরা কখন ইউজ করব, নন লিনিয়ার কখন ইউজ করবো সেগুলোর পার্টিকুলার ভিডিও দিব। কাজকে শুধু সংক্ষিপ্তভাবে বলে রাখি যে লিনিয়ার আমরা কখন ইউজ করবো। লিনিয়ার যেমন আপনি কোনো বাড়ির প্রাইস প্রেডিকশন করতে চাচ্ছেন, যেটা 0-1 মধ্যে মানে একটা লিমিটের মধ্যে বাউন্ডারির মধ্যে আপনার থাকতেছে না, তখন আপনি লিনিয়ার লেয়ার ইউজ করবেন। আর নন লিনিয়ার লেয়ার, আর লিনিয়ার লেয়ারে আমরা জেনারেল ওয়েট ক্যালকুলেশনের মাধ্যমে লিনিয়ার লেয়ার করতে পারি, আমি সেটাও দেখাবো এখানে নেক্সট ভিডিওতে, এগুলো আলোচনা করব। এই যে ফুললি কানেক্টেড লেয়ারে লিনিয়ার লেয়ার কীভাবে কাজ করে, এখানে দেখতে পাচ্ছেন লিনিয়ার ট্রান্সফরমেশন জেট ইকুয়াল টু ডাব্লু ট্রান্সফরমেশন ইনটু ইনপুট প্লাস বায়াস, এটা নিয়ে আমি আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে। আর একটা হচ্ছে যেটা বললাম নন লিনিয়ার লেয়ার, একটা লিমিটের মধ্যে যদি কোনো ডাটা আমরা প্রেডিক্ট করতে চাই, যেমন আপনি 0-1 ভিতরে প্রেডিক্ট করতে চাচ্ছেন বা কারো করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা ডিটেক্ট করতে চাচ্ছেন, তখন আমরা নন লিনিয়ার ট্রান্সফরমেশন ইউজ করতে পারি। এখানে সিগমাইট ফাংশন ইউজ করতে পারি, এখানে রেঞ্জ 0-1 মধ্যে বা একটা রেঞ্জের মধ্যে থাকবে। আর হচ্ছে লিনিয়ার লেয়ারে কোনো রেঞ্জ থাকবে না। সো আশা করা যায় আপনি এই নিউরাল নেটওয়ার্কের বেসিক কনসেপ্টটা বুঝেছেন। সো বেসিক কনসেপ্ট বুঝলে, বেসিক কনসেপ্ট তাহলে কি হচ্ছে, এখানে ইনপুট, তারপরে হচ্ছে এখানে আমাদের আউটপুট, আর মাঝে হিডেন লেয়ার থাকবে। এটা কিভাবে কানেক্টেড থাকবে, একটা হচ্ছে ফুললি কানেক্টেড নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকবে বা লিনিয়ার লেয়ারের মাধ্যমে কানেক্টেড থাকবে। ওকে, এতটুকু বুঝে গেলে আমরা এখন কোডে ইমপ্লিমেন্টেশনে যেতে পারি। আমরা এগুলো নিয়ে আরও স্টেপ বাই স্টেপ আমার পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব। তো সবাই অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।